আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো দেশি মৌমাছির খামারে কিভাবে রানীর সেলগুলা দেয় এবং এই সেলগুলা দেওয়ার পরে আপনারা আরেকটি বক্স করতে পারবেন। এটা অনেকেই আপনারা পারেন না, এটা আমি জানি। তো সেজন্য অবশ্যই বলবো দয়া করে ভিডিওটা না টেনে দেখেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন। দেখেন এই বক্সটির মধ্যে রানীর সেল দিয়েছি। এই বক্সটি আমরা আজকে খুলে আরেকটি বক্স বানাবো। এটা আপনারা কিভাবে বুঝবেন? যখন আপনাদের মৌমাছিগুলো দেখবেন অতিরিক্ত ত্যাক্ত করতেছে, আপনাকে গেলেই আঘাত করে, সেই সময় আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমার এই বক্সে রানীর সেল দিয়েছি। সেটা শুধু গেলে এক সিজনে দেয় না, এটা অনেক সময় দিয়ে রানী যখন বয়স হয়ে যায় তখনই দিয়ে। একটি রানীর বয়স হয়তো আপনারা জানেন, একটি রানীর বয়স মূলত 3 বছর। দেখেন এটার মধ্যে একটি রানীর সেল অবশ্যই দিয়েছি এবং আরেকটি সেল দুর্বল, সেটা ভেঙে নিয়েছি, ওটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। দেখেন এই বক্সের সাথে ওই বক্সের কোনো ফ্রেমের মিল নাই, সেজন্য এভাবে এটা করব আমরা। দেখেন আগলা আমি একটা ব্যবহার করেছি, সেটার মধ্যে আমি আটকাবো। এতে আটকিয়ে আপনারা হয়তো 10-12 দিন কি 15 দিন রাখতে পারেন। 15 দিন রেখে আপনারা ফ্রেমগুলো আবার ঠিক করে নেবেন, ফ্রেমগুলা পাল্টিয়ে নেবেন, সেই বক্সের ফ্রেমে ফিতাগুলো বেঁধে দিবেন। এবং আমরা আরেকটি ফ্রেম তুলেছি, দেখেছেন, সেটা অবশ্যই আপনাকে দেখাবো। দেখেন এটা হলো রানীর সেল। এরকম যখন আপনার বক্সের ফ্রেমে থাকবে তখন আপনারা এটি দিয়ে আরেকটি বক্সে নিয়ে যাবেন। আসলে এটি এভাবে দেখানোর কারণ হলো মাছির ভিতরে আপনাদের কি এত সুন্দর করে ক্লিয়ার করে দেখাতে পারবো না, সেজন্য এভাবে দেখালাম। এভাবে যখন আপনার ফ্রেমে এই সিলগুলো থাকবে তখন এই সেলগুলো দিয়ে আপনারা একটি বক্স করবেন। আমি যখন আগে আপনারা দেখেছেন একটি ফিতা আমি অন্য একটি বক্স নিয়েছি, এটার মধ্যে এরকম সেল। এবং আপনারা যখন সেল এই ফিতাগুলো নেবেন তখন অবশ্যই ফলো করবেন যে পুরান রানিটা কোনো কারণে এই যে ভাই ওই বক্সে না যায়, সেলটার সাথে না যা, দুদু এই সেলটার সাথে যা থাকি, তাহলে আপনার সমস্যা হবে। কারণ ওটার থেকে আরেকটা রানী বের হয়ে আপনাকে আঘাত কামড়াবে, রানী মায়ের করবে, মায়ের করে একটি রানী মারা যাবে। সেজন্য এটার থেকে খুবই সাবধান। এবং আপনারা কয়টা ফ্রেম দিয়ে আরেকটি বক্স করবেন, আপনারা মূলত যদি পর্যাপ্ত পরিমাণ মাছি দিতে পারেন তাহলে হয়তো 2টি ফ্রেম দিয়ে হয়ে যাবে। এবং যদি পর্যাপ্ত পরিমাণ মাছি না দিতে পারেন তাহলে 3টি ফ্রেম দিতে হবে। 3টি ফ্রেম দিলে আপনার বক্সটা পরিপূর্ণ হয়ে যাবে। দেখেন এটা বাদে আমি অলরেডি 2টি ফ্রেম দিয়েছি এবং আমি আবার চেষ্টা করব দুদু আরেকটি ফ্রেম লাগে, তারপরে আমরা আরেকটি ফ্রেম দিব, না হলে ওই 2টি দিয়েই শেষ করে নিব। সেগুলি বিদায় নিলাম।